বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে। এরপর জানিয়ে দেব নেতানিয়াহুর পদত্যাগ চাইলেন ন্যান্সি পেলোসি। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আমরা নিরস্ত্রীকরণ হতে রাজি, বলেছে হামাস। এদিকে নিরাপত্তা খাতে সম্পর্ক জোরদার করতে রাশিয়া ও ইরানের চুক্তি। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি মার্কিন যুবকের ভিডিও প্রকাশ করল হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মন্তব্য। ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে। ইরানের সাথে বাণিজ্যিক চুক্তির পথে হাঁটলে নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ইসলামাবাদ সফরের পরে ঠিক এই ভাষাতেই যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিল পাকিস্তানকে। এই হুঁশিয়ারি পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পের পথে বাধা তৈরি করতে পারে বলে আশঙ্কা থাকছে। ইসরায়েলকে নিশানা করে আকাশপথে ইরানের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা সবখানে। এরপরে রাইসির 3 দিনের পাকিস্তান সফরে 8টি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তারপরেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপসচিব দেবান্ত পটেল এক সংবাদ সম্মেলনে বলেন, গণবিধ্বংসী অস্ত্র কেনার নেটওয়ার্কের বিস্তার যেখানেই ঘটবে আমরা সেখানেই বাধা দেব এবং ব্যবস্থা নেব। ইরানের সাথে ব্যবসায়িক চুক্তিতে যারা যাবে তাদের বলবো নিষেধাজ্ঞার কোপে পড়ার সম্ভাব্য ঝুঁকির কথাটাও মাথায় রাখতে। নিষেধাজ্ঞার হুঁশিয়ারির কারণ জানতে চাওয়ায় পটেল বলেন, এরা হলো সেই সব সংস্থা যারা গণবিধ্বংসী অস্ত্র ছড়িয়ে দিচ্ছে। এদের ঘাঁটি চীন ও বেলারুসে। এরা পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ সরবরাহ করেছিল। তবে কোনো সংস্থা তা বেদন্ত স্পষ্ট করেননি। জানুয়ারিতে পাকিস্তানের বালুচিস্তানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তারা জানায় উগ্রবাদী গোষ্ঠী জৈশ আল আদলের ঘাঁটি ধ্বংস করতেই ওই হামলা। একদিনের মধ্যেই ইরানের সীমান্ত পেরিয়ে পাল্টা হামলা চালায় পাকিস্তান। সেই আবহে শাহবাজ শরীফের নতুন সরকার গঠনের পর আচমকাই ইরানের প্রেসিডেন্ট সস্ত্রীক সফর করলেন পাকিস্তানে। যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ কাশ্মীর প্রসঙ্গ টানতে চাইলেও সাড়া দেয়নি রাইসি। তবে দূরদেশই জানিয়েছে বেশ কিছু বিষয়ে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ঘোষণা যুক্তরাষ্ট্রের কাছে নিঃসন্দেহে অস্বস্তিকর। নেতানিয়াহুর পদত্যাগ চাইলেন ন্যান্সি পেলোসি। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি মনে করেন, ইসরায়েলের কল্যাণের স্বার্থে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শিগগিরই পদত্যাগ করা উচিত। নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের শান্তির পথে বাধা বলেও উল্লেখ করেছেন তিনি। খবর বিবিসি নিউজের। রেডিও টেলিভিশন ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে পেলোসি বলেন, ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা তা অস্বীকারও করি না। কিন্তু এ অধিকার রক্ষায় নেতানিয়াহু যে নীতি নিয়েছেন, যা যা করছেন তা ভয়ঙ্কর এবং আমরা সেসব প্রত্যাখ্যান করছি। বিশেষ করে 7 অক্টোবরের হামলার জবাবে তিনি যা করেছেন তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে। হামলার দায় স্বীকার করে তার সরকারের গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছেন, তারও পদত্যাগ করা উচিত। গত 6 মাসে যা যা হয়েছে সেজন্য সম্পূর্ণভাবে তিনি দায়ী। নেতানিয়াহুকে আল আকসা ও মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তির পথে বাধা বলে মনে করেন কিনা এ প্রশ্নের উত্তরে সাবেক হাউস স্পিকার বলেন, অবশ্যই মনে করি। আমি জানি না তিনি শান্তিকে ভয় পান কিনা, শান্তিতে বসবাসরত করতে অক্ষম কিনা, কিংবা শান্তির প্রতি অনাগ্রহী কিনা, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র সমাধানের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানও জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এই জ্যেষ্ঠ নেতা। গত 7 অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে 1200 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে হত্যা করে হামাস। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরো 240 জনকে। জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গত 6 মাস ধরে চলমান এই অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছে 34,000-এরও বেশি ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই শিশু, নারী ও বেসামরিক লোকজন।
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আমরা নিরস্ত্রীকরণ হতে রাজি, বলেছেন হামাস নেতা। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা খলিল আল হাইয়া বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ফিলিস্তিনি সংগঠনটি 5 বছরের যুদ্ধবিরতিতে সম্মত হতে এবং নিজেদের নিরস্ত্র করতে প্রস্তুত, তবে এজন্য 1967 সালের পূর্ববর্তী সীমানার মধ্যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে হবে। আল হাইয়া গাজায় হামাসের ডেপুটি চেয়ারম্যান। বুধবার আল আকসা টেলিভিশনকে আল হাইয়া বলেন, জিম্মি চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে হামাস। বার্তা সংস্থা এপিকে আল হাইয়া বলেন, হামাস পশ্চিম তীর ও গাজা উপত্যকায় একটি পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গ্রহণ এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনে আগ্রহী। তিনি বলেন, দখলদারদের বিরুদ্ধে লড়াই করা গোষ্ঠীগুলোর সমস্ত অভিজ্ঞতা বলে, যখন তারা স্বাধীন হয় এবং তাদের অধিকার এবং তাদের দেশ পায়, তখন এই শক্তিগুলো কি করে? তারা রাজনৈতিক দলে পরিণত হয় এবং তাদের প্রতিরক্ষামূলক লড়াকু বাহিনী জাতীয় সেনাবাহিনীতে পরিণত হয়। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম দ্য নিউ আরবকে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার সম্প্রতি বেশ কয়েকবার টানেল থেকে বের হয়ে আসেন এবং সংশ্লিষ্ট এলাকায় মানুষের সঙ্গে কথাবার্তা বলেন। নিরাপত্তা খাতে সম্পর্ক জোরদার করতে রাশিয়া ইরান চুক্তি। নতুন উত্তেজনায় কিছুটা ভাটা পড়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি খানিকটা শান্ত, তবে ভেতরে ভেতরে উত্তেজনা চলছেই। বিদ্যমান দুই পক্ষ ভেতরে ভেতরে শক্তি সঞ্চার করছে। ইরান চাইছে সরাসরি সংঘাতে না গিয়ে কৌশলে ইসরায়েলকে কাবু করতে, তাই তেহরান আমেরিকা বিরোধী বৈশ্বিক শক্তিগুলোর সাথে জোট বেঁধেছে। এবার রাশিয়ার সাথে একটি বিশেষ সমঝোতা স্মারকে সই করেছে ইরান। নিরাপত্তা খাতে সম্পর্ক জোরদার করতেই এই চুক্তি করা হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমদিয়ান ও তার রাশিয়ার কাউন্টার পার্ট নিকোলাই পত্রুশেভ এই সমঝোতা স্মারকে সই করেন। সেন্ট পিটার্সবার্গে আয়োজিত 12তম আন্তর্জাতিক হাই রিপ্রেজেন্টেটিভস ফর সিকিউরিটি বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়। এ চুক্তির আওতায় তেহরান ও মস্কো নিরাপত্তা ইস্যুতে অনেকটা কৌশলগত বিষয়ে একে অপরের সহযোগিতা করবে। গত কয়েক বছর ধরেই ইরান ও রাশিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো নানা বিষয়ে একসাথে কাজ করছে, আর দুটি দেশই পশ্চিমাদের সব ধরনের নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। জিম্মি ইসরায়েলি মার্কিন যুবকের ভিডিও প্রকাশ করল হামাস। জিম্মি থাকা ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন তরুণ হার্শ গোল্ডবার্গ পেনিলের একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। বুধবার হামাসের একটি টেলিগ্রাম অ্যাকাউন্টে ওই ভিডিও প্রকাশিত হয়। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়, গত 7 অক্টোবর 23 বছর বয়সী গোল্ডবার্গ পেনিলের নোভা সঙ্গীত উৎসব থেকে ধরে এনেছিল হামাস যোদ্ধারা। ওই দিন ইসরায়েলে ঢুকে 1200-র বেশি মানুষকে হত্যা এবং 2 শতাধিক মানুষকে ধরে এনে জিম্মি করেছিল হামাস। ওই ভিডিওতে গোল্ডবার্গকে বলতে শোনা যায়, আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলাম, তবে এর পরিবর্তে আমি আমার সারা শরীরে গুরুতর আঘাত দেখেছি, সেই সঙ্গে জীবনের সঙ্গে লড়াই করতে দেখেছি। ইসরায়েল বলছে, গত অক্টোবরের হামাসের হাতে অপহৃত 250 জনের মধ্যে এখনো 229 জন গাজায় রয়ে গেছে। এদের মধ্যে 34 জন মারা গেছে বলে ধারণা করছে ইসরায়েলের সামরিক বাহিনী।